ভেরিফিকেশন অফ থেভেনিনস থিওরাম। থেভেনিনস থিওরাম কি বলে? যখন কোনো একটা সার্কিটে মাল্টিপল পাওয়ার সোর্সেস থাকে এবং মাল্টিপল রেজিস্ট্যান্সেস থাকে, তখন ওই সার্কিটটাকে একটা সিঙ্গেল পাওয়ার সোর্স এবং একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা যায়। এবং এই যে নতুন রিপ্লেস করা সার্কিটটা, এটার পুরোপুরি রেসপন্স পুরোপুরি মেইন সার্কিটের মতো হয়। এখন আমরা যে মেইন সার্কিট, সেটা থেকে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স অর্থাৎ থেভেনিন রেজিস্ট্যান্স, সেটা কীভাবে মেজার করব, এবং থেভেনিন ভোল্টেজ অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে ভোল্টেজ, সেটা কীভাবে মেজার করব, এটা একটু দেখে নিই। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেমন এটা যদি হয় আমাদের মেইন সার্কিট, তো এর যদি আমরা আরটিএস অর্থাৎ থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ভোল্টেজ সোর্সগুলো শর্ট করে দিতে হবে। এবং আমাদের লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দিতে হবে, R1, R2, R3, R4। তো এখন এই সার্কিট থেকে আমরা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব, অর্থাৎ আরটিএস। তো এখানে R1 এবং R1 R2 সিরিজে আছে, সেগুলোর সাথে প্যারালালি আছে R3, আর এগুলো সবগুলোর সাথে সিরিজে আছে R4। তো এটা থেকে আমরা আরটিএস বের করব। এরপর হচ্ছে আমাদের ইটিএস ক্যালকুলেশন। এই সার্কিটটা আমরা দেখি, এখানে দুইটা সোর্সের ডিরেকশন কিন্তু ভিন্ন। যেমন আমি যদি ক্লকওয়াইজ যাই, তো এখানে যদি আমার প্লাস আর এখানে মাইনাস থাকে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে হচ্ছে আমার এখানে যদি আমি প্লাস থেকে শুরু করি, তো প্রথমে প্লাস আসে, মানে দ্বিতীয় সাইনটা প্লাস, তারপর এখানে মাইনাস। তার মানে হচ্ছে আমার ইটিএস ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2। অর্থাৎ যদি আমার দুইটা সোর্সে এভাবে থাকে, তখন হচ্ছে আমার ইটিএসটা হবে E1 ডিফারেন্স E2। আর যদি এগুলো মানে বিপরীতমুখী থাকে, E1 E2, সেক্ষেত্রে আমার ইটিএস ইজ ইকুয়াল টু E1 প্লাস E2। তাহলে আশা করি এখন মেইন সার্কিট থেকে আমরা কিভাবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ভ্যালুগুলো, যে প্যারামিটারগুলো আছে, সেগুলো কিভাবে বের করব সেটা বুঝতে পেরেছি। এরপর আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে এই যে এখানে আমরা যে ইটিএসটা পেলাম, সেটাকে পাওয়ার সোর্স হিসেবে নিব, এবং যে আরটিএসটা পেলাম, সেটাকে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে নিব। আর এখানে তো লোড রেজিস্ট্যান্স দিতে হবে, RL, RTH, ETH। এই সার্কিটটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, এবং আমাদের এই সার্কিটের রেসপন্স হুবহু মেইন সার্কিটের মতো হবে। তো আমরা প্রথমে মেইন সার্কিটটা কিভাবে আমাদের ট্রেনার বোর্ডে ডিজাইন করতে হয় সেটা দেখব। এর জন্য আমাদের 1, 2, 3, 4, 5টা রেজিস্ট্যান্স লাগবে। তো আমরা রেজিস্ট্যান্সগুলোকে নিয়ে নিই। R1, R2, R2 এর সাথে আছে আমাদের R3, R1, R2, R3, এবং এই সেম পয়েন্ট থেকে R4 এর দিকে চলে গেছে। R4 এর সাথে হচ্ছে RL। আচ্ছা, আমরা আবার একটু ফিগারের সাথে মিলিয়ে নিই। দেখো, R1, R2, R3, R4, RL, R1, R2, R3, R4, RL। এখন আমাদের একটা ভোল্টেজ সোর্স R1 এর সাথে কানেক্ট আছে, তো আমরা সেই ভোল্টেজ সোর্সটাকে কানেক্ট করে দিই। এখানে দেখো, এই যে পাওয়ার সোর্স, এটা হচ্ছে পাওয়ার সোর্সের পজিটিভ প্রান্ত। এই যে এখানে প্লাস লেখা আছে, রেড কালারটা। এটাকে আমরা R1 এর এক প্রান্তে
লাগিয়ে দেব। এর সাথে হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত আমরা এখানে দিয়ে দেব এবং হচ্ছে ওয়্যার দিয়ে শর্ট করে দেব। আচ্ছা, এরপরে আমাদের পাওয়ার সোর্স 2 আর 3 এর সাথে কানেক্ট আছে। আমাদের এই সোর্স থেকে এটার কানেকশনটা দিচ্ছি। এটা তো সেম ভাবে এই যে রেড কালার যেটা সেটা পজিটিভ, এখানে লেখা আছে। রেডটা আসলে মূল বিষয় না, এখানে মূলত হচ্ছে সাইনটাই মূল বিষয়, পজিটিভ আর এই যে নেগেটিভ। আমি এখন এই যে পজিটিভ প্রান্তটা আর 3 এর এক প্রান্তে লাগিয়ে দিলাম এবং নেগেটিভ প্রান্তটাও ঠিক এখানেই রাখলাম এবং এদেরকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। এখনও কিন্তু আমাদের সার্কিটটা ফুল হয়নি, কারণ এই যে আমাদের আর লোড রেজিস্ট্যান্স যেটা সে কিন্তু কারোর সাথে কানেক্ট নাই। তো আমরা এখানে একটা ওয়্যার দিয়ে এটাকে শর্ট করে কানেক্ট করে দেব, অর্থাৎ রেজিস্টর 4 এর সাথে। রেজিস্টর 4 না, ঠিক আমাদের পাওয়ার সোর্সের সাথে। আচ্ছা, একটা ওয়্যার লাগবে, একটা ওয়্যার। ঠিক আছে, আমরা এখন আমাদের যে মেইন সার্কিট এটাকে আরেকবার এক্সপ্লেন করতেছি। দেখো, এই হচ্ছে আমাদের ফিগার R1 R2 R3 R4 RL, R1 R2 R3 R4 RL। R1 এর সাথে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, এই হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স 1 R1 এর সাথে। R2 এর সাথে আমাদের একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, এই হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স 2। চলে গেল। এবং এই দুইটা ভোল্টেজ সোর্স আবার একটা ওয়্যারের মাধ্যমে পরস্পরের সাথে কানেক্ট আছে। এই যে বেগুনি কালারের যে ওয়্যারটা, সেটা দিয়ে আমি এই হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্স, এটা দিয়ে দেখে কানেক্ট করে দিলাম। এবং এই যে আমাদের লোড রেজিস্ট্যান্স, সেটাকে আমরা একটা ওয়্যার দিয়ে এই সার্কিটের সাথে কানেক্ট করে দিলাম। এই দুটো হচ্ছে জাস্ট কানেক্টিং ওয়্যার, কিছু না। আর এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর এগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এটা খুলে গেল, আরেকবার কানেক্ট করে দিই। আরেকবার দেখো, এই যে ভোল্টেজ সোর্স 1, ভোল্টেজ সোর্স 2, ভোল্টেজ সোর্স 1, ভোল্টেজ সোর্স 2, দুইটা আবার হচ্ছে যে কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট। আর এই যে আমাদের রেজিস্ট্যান্স আছে, এটা কানেক্ট নাই কেন? আচ্ছা, এটা হয়তো এখান দিয়ে কানেক্ট করে দেওয়া যেত। ঠিক আছে, এই যে ভোল্টেজ সোর্স 1, ভোল্টেজ সোর্স 2, আর এই যে এগুলো কানেক্টিং ওয়্যার আছে, এটা হচ্ছে কানেক্টিং ওয়্যার। আচ্ছা, একটা ইয়ে কম আছে, থেকে কম আসছে। ও আচ্ছা, একটা খুব কম আছে। এই হচ্ছে রেজিস্টারগুলো, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স 1, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স 2। এই দুইটা ভোল্টেজ সোর্স কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট আছে এবং হচ্ছে লোড রেজিস্ট্যান্স এই যে আরেকটা ওয়্যার দিয়ে কানেক্ট আছে। আশা করি এই সার্কিটটা এখন সবার কাছে ক্লিয়ার। আর উপরের দিকে যে রেজিস্ট্যান্সগুলো সেগুলো আমরা ফিগার দেখে থেকে ডিজাইন করব। তো এখন আমরা কী করবো, আমরা হচ্ছে যে লোড কারেন্টটা নেব। লোড কারেন্টটা কীভাবে নেব? এই যে আমাদের ফিগার, আমরা হচ্ছে RL যখন হচ্ছে কারেন্টটা লোড থেকে বের হবে তখন নেবে। এটাকে ওপেন করে দেবে এবং হচ্ছে মিটার দিয়ে কারেন্টটা নিয়ে নেবে। এখানে আমাদের এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে। আমরা হচ্ছে এই সোর্সগুলো থেকে নিজেদের পছন্দ মতো ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে এখানে বিভিন্ন রকম মান নেব। এখন যখন আমরা ভোল্টেজ সোর্সগুলোকে চেঞ্জ করব, তখন আমাদের এই যে আমরা প্রথমে যে ক্যালকুলেশনটা করলাম খাতাটা করে, তখন আমাদের এই যে E1 মাইনাস E2 এটা ডিফারেন্সটা কিন্তু চেঞ্জ হবে। এই দুইটা ডিফারেন্স চেঞ্জ হওয়া মানে কি, আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। এটা কই? তো আমরা যখন হচ্ছে আমাদের E1 E2 চেঞ্জ করব, তখন আমাদের কিন্তু ETH এর মানও চেঞ্জ হবে। অর্থাৎ আমাদের পরের সার্কিটে আমরা এই দুইটা ডিফারেন্স অনুযায়ী কিন্তু
ভ্যালুগুলো দিয়ে থাকবে ইনপুট। আর রেজিস্ট্যান্সটা কিন্তু টিএস যেটা আসবে প্রথমবারে সেটা সব ক্ষেত্রে ফিক্সড থাকবে। তো এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করব। আচ্ছা, আমরা বলেছি যে থেভেনিনস থিওরাম অনুসারে যে মাল্টিপল ভোল্টেজ সোর্সকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করবে আর মাল্টিপল রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করবে। কিন্তু আমাদের এই সার্কিটে দেখা যাচ্ছে যে অনেকগুলো রেজিস্ট্যান্স। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা এই যে এখান থেকে শিখেছি থেভেনিন রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার সিস্টেম, যে আমরা লোডটাকে ওপেন করে দেব এবং পাওয়ার ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দেব, তখন আমরা একটা রেজিস্ট্যান্স পাবো। এখন যদি আমরা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাই, যেমন ধরুন যদি আমি 1000 পাই, তাহলে আমি 1000 মানের একটা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট সার্কিটে ব্যবহার করলে হয়ে যাবে। কিন্তু যদি আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমার বের হলো সেই মানের রেজিস্ট্যান্স না পাই, তখন আমাকে কিছু বিভিন্ন মানের রেজিস্ট্যান্সকে সিরিজ প্যারালাল কানেকশন করে ওই ইকুইভ্যালেন্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান করতে হবে। তা আমাদের এই সার্কিটটা অনুসারে যে মানের রেজিস্ট্যান্সগুলো আমরা বের করেছি সেগুলোকে যদি আমরা এই যে এই কম্বিনেশন করে বসাই, তাহলে সে এই যে এগুলোর ভ্যালু ইজ ইকুয়াল টু মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হবে, যেটা আমি এই সার্কিট থেকে পেয়েছি। আশা করি এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার। তো আমরা এখন এই সার্কিটটা কীভাবে ডিজাইন করবো, এটা খুবই সিম্পল। আমরা পাওয়ার সোর্সগুলো খুলে ফেলছি। এখানে আমাদের প্রথমে আমরা R3-কে কানেক্ট করতেছি। R3 এর সাথে R1 এবং R2 আছে প্যারালালি। দেখো R1 R2 R3 এর সাথে প্যারালালি আছে। এটা মানে R1, এটা R2, এটার সাথে প্যারালালি আছে R3, এবং এগুলোর সাথে R4 আছে সিরিজ। R1 R2 is parallel with resistance R3 and R4 is in series connection with R1 R2 and R3. এখন R3 এর সাথে আমাকে RL-টা সিরিজে কানেক্ট করে দিতে হবে। একটু সিরিজে কানেক্ট করে দিলাম। দেখো আমরা সার্কিটে আরেকবার দেখে নিই। R1 R2 প্যারালালি আছে R3 এর সাথে, এবং R1 R2 R3 এর সাথে সিরিজে আছে R4 এর সাথে সিরিজে আছে RL। R1 R2 প্যারালালি আছে R3 এর সাথে, R4 R1 R2 এবং R3 এর সাথে সিরিজে আছে R3 এর সাথে RL সিরিজে আছে। এবার আমাদেরকে ভোল্টেজ সোর্সটা কানেক্ট করতে হবে। ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত আমাদের রেজিস্ট্যান্স মানে R1 এর সাথে কানেক্ট আছে। আমরা এই যে পজিটিভ প্রান্তটা R1 এর সাথে কানেক্ট করে দিলাম, এবং নেগেটিভ প্রান্তটা RL এর সাথে কানেক্ট আছে। তো এই হলো আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমরা এখন প্র্যাকটিক্যালি ডিজাইন করলাম। আমি লাস্ট বারের মতো এক্সপ্লেন করতেছি। এখানে R1 R2 R3 এর সাথে প্যারালালি আছে। এখানে যে ছবিতে দেখি R1 R2 R3 এর সাথে প্যারালালি আছে, R1 R2 R3 এর সাথে প্যারালালি আছে, R1 R2 R3 এর সাথে R4 সিরিজে আছে, সিরিজে আছে R4, এবং R4 এর সাথে RL সিরিজে আছে, এবং ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত R1 এর সাথে কানেক্ট আছে, এবং নেগেটিভ প্রান্ত আমাদের লোড রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট আছে। এখন আমরা এই সার্কিট থেকে কি করব, এই সার্কিট থেকে কারেন্ট মেজার করব। সেম আগের মতো করে আমরা লোড রেজিস্ট্যান্সের একটা লেগ ওপেন করব, এবং এখানে আমাদের অ্যামিটারকে কানেক্ট করে দেব। তো এখান থেকে আমরা লোড রেজিস্ট্যান্সটা পাবো, এবং এখানে আমরা যে লোড রেজিস্ট্যান্সটা লোড কারেন্টটা পাবো, এখান থেকে আমরা যে লোড কারেন্টটা পাবো সেটা আমাদের যে মেইন সার্কিট সেই সার্কিটের কারেন্টের সমান হবে। যদি সমান হয় তাহলে আমাদের এই এক্সপেরিমেন্ট ভেরিফাইড হয়ে যাবে। তো এটাই ছিল মূলত হচ্ছে থেভেনিন সার্কিট। আশা করি সবাই বুঝতে পেরেছি।